পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া নস্করদিঘি গ্রামে ধর্মের নামে ব্যবসা করছে বলে অভিযোগ। উত্তপ্ত হয়ে ওঠে গোটা গ্রাম। দুই পক্ষের মধ্যে চলে ধাক্কাধাক্কি, যার জেরে আহত হয় বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাঁশকুড়া থানার পুলিশ। গোপনে ধর্মান্তরিত করা হচ্ছে এমন খবর পেয়ে গ্রামের মানুষজন বাধা দিতে গেলে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি ধাক্কাধাক্কির ফলে রক্তাক্ত হয়ে ওঠে বেশ কয়েকজন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাঁশকুড়া থানার পুলিশ। বহিরাগতদের কোনো রকম উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে গোপনে ধর্মান্তরিতর নামে ব্যবসা চলত। গ্রামের লোক বহুবার তাদের বারণ করত, তাই তাদের ওপর চড়াও হতো। আজ ক্ষিপ্ত জনতা দুটি বাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। দিনের পর দিন কালো কাপড় দিয়ে বেঁধে রাখা হতো মন্দির। পরে গ্রামের মানুষ কাপড় খুলে মন্দিরে তুলসী চারা লাগিয়ে ধূপ দিয়ে আবার প্রতিস্থাপন করেন। এখানে কিছু ধর্মান্তরিত চলছে। সনাতনী ধর্ম ছেড়ে দিয়ে কিছু খ্রিস্টান ধর্মের মানুষরা এখানে বহু বছর ধরে বিস্তার করছে। আমরা সেটার প্রতিবাদ করতে এসেছিলাম। আমরা সনাতনী ধর্ম চাই, হরে কৃষ্ণর নাম চাই, কিন্তু প্রতিবাদ করতে এসে আমাদেরকে এইভাবে অত্যাচার করেছে আমাদের প্রতি। আপনারা এর একটা সুব্যবস্থা নেন। আমাদের গ্রাম থেকে এসব আমরা চাই না, আমরা সনাতনী ধর্ম চাই। কি বলছেন স্যার? এখানে সনাতনী আমরা যারা মেরেছে, এই যে খ্রিস্টান ধর্মে যারা প্রচারে এসছে এখানে, তারাই এই সব অত্যাচার করেছে। হ্যাঁ, বহিরাগত আছে ডেবরা থেকে, আষাঢ়ি পাঁচ, হ্যাঁ, কিছু বাকুলদা, এই সব জায়গা থেকে। সমরেশ গড়া। কি হয়েছে ব্যাপারটা? 1 মাস ধরে এখানে ব্যবসা চলছে, ঈশ্বরের নামে ব্যবসা চলছে। আমরা ভদ্রভাবে বাঁধে ধরে মানা করেছিলাম, আমাদের কথা কেউ শোনেনি। তারা জোর করে মেয়েদেরকে আজকে 3 জায়গায় আটকেছি। আমাদের মেয়েদেরকে মারা হয়েছে, ধস্তাধস্তি, কাটা ছাড়াছাড়ি, হসপিটাল থেকে থানায় যাচ্ছে। তারা আমাদের ছেলেদের নামে ফট করে, হ্যাঁ, কত 16-17 জন ছেলের নামে বলছে নারী নির্যাতন, মহিলাদেরকে অত্যাচার করেছে। আগের সপ্তাহে থানায় কমপ্লেন লিখেছে, বাড়িতে পুলিশ এসেছিল। কিন্তু এগুলো না বন্ধ করলে আমাদের ঘরে ঘরে অশান্তি হচ্ছে। বাড়ি থেকে ডেবরা, হাউর, ওইদিকে বাকুলদা, এদিকে নস্করদিঘি, এদিকে শাকটিগড়ি, আর আছে কনকপুর, আর ওইদিকে কোথায় একটা বললো, বিভিন্ন জায়গা থেকে আসে। আমি আগের বারে নিজে মানা করেছি। এই যে 5 জন গেল বেরিয়ে, এই 5 জন হচ্ছে হেড। ওদেরকে বারবার মানা করেছি যে তোমরা আমাদের গ্রামে ধর্ম নষ্ট করতে এসো না, আমরা সনাতন ধর্মের মানুষ। কথা শুনেনি, সেদিন বলে গেল হ্যাঁ আমরা আসবনি, আজকে আবার চলেছে। তারা আমাদেরকে বুঝাচ্ছে মুসলমান বাঙালি এক। তাহলে তুমি মুসলমান পাড়ায় থাকো না, এখানে কেন এসছো? আমরা এরই প্রতিবাদে আমরা প্রায় 6-3 লোক আজকে জড়ো হয়ে এটাকে আমরা প্রতিবাদ করে ধ্বংস করতে চাইছি। আমার নাম শান্তনা ঘোষ, বাড়ি 8 দিন। আর এমন তো যিশুর আরাধনা করি, আজ 12 বছর করতেছি। 12 বছরে কোনো স্টেপ নেয়নি। 12 বছরে যখন মানুষ বাড়াবাড়ি, মানে মানুষ যখন সুস্থ হচ্ছে, তারা হচ্ছে আরোগ্যতার জীবন পাচ্ছে যিশুর নামে, তখন পরিত্রাণ পাচ্ছে, তখন বহুজন আসতেছে শোনাশুনি। আর শোনাশুনি আসার জন্য বহু জনও বেড়ে যাচ্ছে। আর তখন এই 12 বছর পরে ওরা আমাদের উপরে আবার হাঙ্গামা শুরু করছে। ওই যে গ্রামের লোক সমস্ত ওই ক্লাব পার্টির ছেলেরা, হ্যাঁ, গ্রামে ছিল না, সব ক্লাব পার্টির ছেলেরা যখন পারেনি আবার গ্রামকে ধরছে। ওরা চাইছে এখানে যিশুর আরাধনা করা হবে না, এখানে যিশুর আরাধনা বন্ধ হোক। এটা আমার বাড়িতেই করি পার্সোনাল ভাবে। স্যার আমরা এখানে মারধর করিনি কোনো কিছু, কারণ আমরা 20 জন আর ওরা 500 জন,
স্যার এখানে কি এটা ঠিক যে 500 জনের উপরে আমরা 20 জন লড়তে পারবো? ওরা নিজে মারধর করে আমাদের উপরে স্টেপ দিচ্ছে। বাইরে থেকে যারা যিশুর আরাধনা করে তারা এসেছিল, এই 4 জন মেয়ে এসেছিল বাইরে থেকে, আর আমার গ্রামের সবাই। হ্যাঁ, পুলিশ এসেছিল। পুলিশ এসে তো তাদেরকে খেতে দিল আর আমাদেরকে বললো এখন আপাতত চুপচাপ থাকো। তাদেরকেও পুলিশ সরিয়ে দিয়েছে, প্রশাসন দিয়ে নিয়ে গেছে। যারা বাইরে থেকে এসেছিল তাদেরকে পুলিশ প্রশাসন দিয়ে তারা মানে একদম মারার স্কোপ, কিন্তু মারতে পারেনি। পুলিশ প্রশাসন দিয়ে তাদেরকে মানে বড় বাঁধে তুলে দেওয়া হচ্ছে। আমার নাম দীপালি ঘোড়া।